আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সাডেন প্ল্যান হয় কক্সবাজার যাওয়া, তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। আর কাউন্টারে গিয়ে টিকিট কাটার তো কোনো সুযোগ ছিল না, তাই অনলাইনে টিকিট কাটছিলাম। কিন্তু যেহেতু হঠাৎ প্ল্যান হয়, আমার আশেপাশে কোনো কাউন্টারে টিকিট অ্যাভেলেবেল ছিল না, কিন্তু মিরপুর সাইডে অ্যাভেলেবেল ছিল। তো আমরা সেখানকার টিকিটই কেটে ফেলি। তো প্রথমেই চলে আসি মিরপুর 10। তো সেদিন স্টেডিয়ামে খেলা ছিল, তো খেলা শেষে এখানে আতশবাজি ফোটানো হচ্ছে। আমার কাছে আতশবাজি বেশ ভালো লাগে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আতশবাজি ফোটানো দেখছিলাম। তো এরপরে কাউন্টার খোঁজা শুরু করলাম। কাউন্টার খুঁজতে খুঁজতে অনেকটা টাইম লাগে, শেষমেশ ফাইনালি আমরা আমাদের কাউন্টার পেয়ে যাই। আজকে আমরা ট্রাভেল করছি এনা এক্সপ্রেসে। কাউন্টারে বসে গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু খেলার জন্য মিরপুরে এতই জ্যাম ছিল যে বাস আমাদের কাউন্টার পর্যন্ত আসার সুযোগ পাচ্ছিল না। এর জন্য বাসের সুপারভাইজার এসে আমাদেরকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে যায়, এখানেই বাস আসবে। তো কিছুক্ষণ ওয়েট করতে আমাদের বাস চলে আসে। আমাদের সিট ছিল E1 E2। তো সিট খুঁজে বসে পড়লাম। আর যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন বাইরে বেশ ঠান্ডাই ছিল। আমি একটা ওভারকোট নিয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা ছিল। মানে এই ভিডিওটা ছিল রোজার আগে, মানে রোজার 1 উইক আগে আমরা কক্সবাজার যাই। তখন দিনে একটু গরম থাকলেও সন্ধ্যার পর কিন্তু একদমই ঠান্ডা ছিল। কিন্তু বাসে ওঠার সাথে সাথে এত গরম লাগছিল। আর বাসে ওঠার পর দেখলাম বেশিরভাগ সিট ফাঁকা। এর মানে এই বাস পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে দেন যাবে। তো এটা ভেবেই অনেক খারাপ লাগছিল। আমি ঘুরতে যেমন পছন্দ করি, জার্নিটা আমার কাছে ঠিক তেমনই বিরক্ত লাগে। লাস্ট টাইম যখন সাজেক গিয়েছিলাম তখন আমি নারায়ণগঞ্জ থেকে যাই, আর নারায়ণগঞ্জ থেকে গেলে আমার জন্য অনেকটা ইজি হয়, কারণ এই সাইডে আমাদের চিটাগাং রোড হয়ে যেতে হয়। তো নারায়ণগঞ্জ থেকে গেলে দেখা যায় অনেক সহজ হয়ে যায় আমার জন্য। কিন্তু এবার যেহেতু আমি গাজীপুরে ছিলাম, তো এখান থেকে ফার্স্ট আমাকে মিরপুর আসতে হয়েছে। দেন এখান থেকে এখন মিরপুরে যে গাড়িটা উঠেছি, এই গাড়িটা পুরো ঢাকা থেকে সব জায়গা থেকে যাত্রী নিয়ে এরপর যাবে। তো আমি শুধু চিটাগাং রোডের ওয়েট করছিলাম। চিটাগাং রোড পর্যন্ত মনে হচ্ছিল যে আমি এমনিতেই জাস্ট ফাও শুধু শুধু কষ্ট করছি। এরপর থেকে মনে হবে যে আমার জার্নি স্টার্ট। আমাদের বাস ছাড়ার কথা ছিল 10টা বাজে, কিন্তু বাস আসতে যেহেতু একটু লেট হয়, এর জন্য বাস ছেড়েছে 10:30 বাজে। 10:30 থেকে আমরা 12টার মধ্যে সাইনবোর্ড চলে আসি। তো 1.5 ঘন্টার মধ্যে রাস্তা যেহেতু ফাঁকা ছিল, আসতে আমাদের বেশি টাইম লাগেনি। বাসা থেকে বের হয়েছি 7টা বাজে, মিরপুরে এসে পৌঁছালাম 9:30টার দিকে। যেখানে মিরপুর আসতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, সেখানে আমার 2.5 ঘন্টা টাইম লেগেছে। এরপর আবার মিরপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত আসলাম প্রায় 1.5 ঘন্টায়। তো অলরেডি 3-4 ঘন্টার আমার ট্রাভেল করা হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা কুমিল্লা চলে এসেছি। এখানে 20 মিনিটের যাত্রা বিরতি। যাত্রা বিরতিতে ছিল জমজম হোটেলে, আর হোটেলের মেন গেটের পাশেই ছিল একটা আচারের কাউন্টার। অনেকগুলো আচারের আইটেম ছিল এখানে। আমি যেহেতু আচার অনেক পছন্দ করি, তো আমার যে আইটেমগুলো পছন্দ ছিল সেই আইটেমগুলোর আচার আমি নিয়ে নিই। আর কিছু এখান থেকে আমি খাই না, আমার হাজব্যান্ড শুধু একটা চা খায়। আর যেহেতু আমরা সন্ধ্যা থেকে বের হয়েছে, তো ক্ষুধা অবশ্যই লেগেছে। কিন্তু বাসে ওঠার আগে আমরা খাবার নিয়ে বাসে উঠেছিলাম, কিন্তু বাসে আর খাওয়ার সুযোগ হয়নি। এর জন্য এখন আমাদের ডিনারটা করে ফেলছি। এর কিছুক্ষণ পরে আমাদের বাস আবার স্টার্ট করে দেয় কক্সবাজার উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার পথে এত ঠান্ডা ছিল, বাসে সবার জানালা অফ করে রাখা হয়েছিল, এরপরও এত ঠান্ডা লাগছিল বলার মতো না। আমি এমনিতে জার্নির সময় ঘুমাতে পারি না, বাট এত টায়ার্ড ছিলাম যে আমি মাঝে মধ্যে একটু ঘুমিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত শীত ছিল ঘুমাতেও পারছিলাম না। তো দেখতে দেখতে ভোর হয়ে গেল, বাহিরে আলো দেখা যাচ্ছে। এখন ভোর 6টা বাজে। আরো একটি হোটেলের সামনে 10 মিনিটের একটা ব্রেক দিল। আর এইখানে এতটাই শীত, এখনো চারিপাশে কুয়াশা। ওয়েদারটা খুব ভালো লাগছিল। অনেকে এই ঠান্ডা ওয়েদারের চা খাচ্ছিল, বাট আমার এই টাইমে কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমি হোটেলের পাশে ছোট্ট একটা গিফট কর্নার দেখলাম, তাই এখানে একটু দেখতে চলে আসলাম কি কি পাওয়া যায়। এই শপে ঢোকার পর ফার্স্টেই আমার চোখে পড়ে গেল নিচের এই সুন্দর সুন্দর স্লিপারগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমার কাছে এই অ্যাশ কালারটা বেশি সুন্দর লেগেছে, তো এটা আমার পায়ের সাইজে হচ্ছিল না, এর জন্য গ্রিন কালারটাই নেই। শপটাতে অনেক কিছুর ভ্যারাইটিস ছিল, যেমন আচার, চকলেট থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, ক্যান, গ্লাসেস সব কিছুই ছিল। তো আমি যেহেতু আমার সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছিলাম, তাই এখান থেকে আরেকটা সানগ্লাসও নিয়ে নিই।
ফার্স্টে ভেবেছিলাম প্রাইস হয়তো ঢাকা থেকে বেশি হবে, কিন্তু এরপরে দেখলাম ঢাকা থেকে এখানে প্রাইস আরো কম। আর আমার হাজবেন্ড পেয়ে গেল তার পছন্দের একটি ক্যাব, তাই সেই ক্যাবটাও নিয়ে নিই। তো এখানে আমাদের কেনাকাটা করতে করতে আমাদের গাড়ির হর্ন বাজাচ্ছিল, কারণ আমাদের জন্য লেট হয়ে যাচ্ছিল। তো আমরা সাথে সাথে দৌড়িয়ে গাড়িতে উঠে গেলাম। আমাদের পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা টাইম লাগবে। সকাল সকাল এই ওয়েদার অ্যান্ড ভিউ দুইটাই খুব ভালো লাগছিল। কিছু দূর আসার পর গাড়ি আবার পেট্রোল পাম্পে ওয়েট করে পেট্রোল নেওয়ার জন্য। রোদ উঠে গেছে, কিন্তু এখনো কিন্তু চারিপাশে কুয়াশা, আর বাসে সবাই কিন্তু এখনো বিভোর ঘুমে মগ্ন। তো ফাইনালি সকাল 8টার দিকে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। আর যেহেতু আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি, যেহেতু আমাদের প্ল্যানটাই হয়েছে সাডেন, আমার পছন্দের কিছু হোটেলের পেজে অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ট্রাই করে দেখেছি, বাট সবগুলো হোটেলই বুক ছিল। এর জন্য আমরা ভেবেছি যে আমরা চলে আসি, দেন হয়তো বা খুঁজে কোনো একটা হোটেল পাওয়াই যাবে। আর এখানে আমাদের পরিচিত এক ভাইয়ার শ্বশুর বাড়ি, তো ভাইয়া এখানেই ছিল। আমরা ভাইয়াকে ফার্স্টে কল দিই, ভাইয়া বলছিল বিচের সাইডে যে একটু ওয়েট করতে, ভাইয়া এসে দেন আমরা সবাই মিলে একটা হোটেল খুঁজে বের করব। যেহেতু আমি ফার্স্ট টাইম কক্সবাজার এসেছি, আর বাস থেকে জাস্ট 5 মিনিট হেঁটে এখানেই সমুদ্রের ভিউটা দেখা যাবে, এটা আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল। তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আপনি যেইখানে যেই উদ্দেশ্যে এসেছেন আপনি বাস থেকে নেমেই সেটাই দেখতে পাবেন। এটা খুবই ভালো লাগার মতো একটা জিনিস। ইচ্ছে তো করছিল এখনই সমুদ্র পাড়ে চলে যাই, কিন্তু এখন মেন টার্গেট হলো হোটেল খুঁজে বের করা, দেন ফ্রেশ হয়ে এরপরই যাব সমুদ্রের কাছে। তো এরপর আমরা হোটেল খোঁজার জন্য চলে গেলাম। বেশ কয়েকটা হোটেলই দেখেছি, সবগুলোই বুক ছিল। তো অনেক কষ্টে ফাইনালি একটা হোটেল পাই, সেখানে আমাদের সব ফর্মালিটিস পূরণ করে লাগেজ টাকেজ রেখে দেন আমরা চলে আসি নাস্তা। এই ছিল আমার ঢাকা টু কক্সবাজার ব্লগ। নেক্সট পার্ট গুলোতে থাকবে আমি কোন হোটেলে ছিলাম আর কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, এই সব নিয়ে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।